আচন্না আর তার বন্ধুরা লাক্কিকে এভাবে কেন ব্যবহার করে, যদিও সে তাদের ক্লাসমেট? লাক্কিকে এত মানুষের সামনে অপমান করা হলেও বেশিরভাগ লোক সেটা দেখেও না দেখার ভান করে কেন? এটা কি কলকাতা শহরের এমন একটা কলেজ যেখানে শুধুমাত্র টাকার জোরে এমবিএ পড়তে আসে কিছু বাচ্চা? এখানে দুই ধরনের ছাত্র আছে, এক যারা সত্যি পড়াশোনা করতে আসে, দুই যারা পরিবারের টাকার জোরে 2 বছর কাটাতে আসে। রূপসা রাহুল আর তার বন্ধু না দ্বিতীয় দলের অন্তর্ভুক্ত। রাহুল কোটিপতির একমাত্র ছেলে, কলেজের হার্টথ্রব, বডি বিল্ডার, রক সিঙ্গার, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আর প্লে বয়। লাকি স্কলারশিপে কলেজে এসেছে, কিন্তু যে জায়গায় সে এসেছে সেটা লাকি কল্পনায় বাইরের ছিল। কলেজ হস্টেলেও সে অনেক থাকে না, ঠিক আছে, সবসময় গাড়ি যায়, তো রাস্তাটা খুবই চাপ। তো দেখো এখন সকালে দিকটা তো অমৃতা আর রেশমার মতো কয়েকজন ছাড়া কেউই ওর কাছে আসেনি। এই সমস্ত সংগ্রামের মধ্যেই দৃষ্টি লাকি জীবনে আসে। সে এমন মেয়ে ছিল না যে চারপাশের মানুষকে ভালোবাসা বা সহানুভূতি দিত। তবুও কেন সে লাকিকে নিজের জীবনে টেনে আনলো? এতে তার কি লাভ হলো? লাকি সেটা বুঝতে বুঝতেই অনেক দেরি হয়ে গিয়েছিল। তুই কি করছিস? সবাই যা খুশি করছে আর তুই চুপ করে বসে থাকিস? তুই কিছু বলবি না, আমাদেরও কিছু বলতে দিবি না? আমার সঙ্গে শুধু তোমরা দুজনই কথা বলো, আর সেই কারণেই সবাই তোমাদের অপছন্দ করে, ঘৃণা করে। কিছু করতে হবে না, আমি সব মেনে নেব। সকাল থেকে তোর কি হয়েছে? দৃষ্টির সাথে কোনো সমস্যা হয়েছে? লাকি দৃঢ় প্রতিজ্ঞ ছিল ওর জন্য দৃষ্টির কিছু না ঘটে। কিন্তু কি সেই গোপন সত্য যা লাকি নিজের মনে লুকিয়ে রেখেছে? সে কেন তার সবচেয়ে কাছের বন্ধু অমৃতাকেও সেটা বলেনি? আর কিছু নেই, ঠিক আছে? দৃষ্টি, তুমি আমার ফোন ধরছো না কেন? 1 মিনিট আসবে? আমি কতবার ফোন করেছি জানো? ফোন ধরো না কেন? এখন তুমি আমায় বলছো এসব কথা? আমাকে এইভাবে কথা বলার সাহস কিভাবে হয় তোমার? তোমার ওই বাজে ফোন যেটা কিনেছো। দৃষ্টি, তুমি এমন ব্যবহার করছো? তুমি তো এমন ছিলে না। আমি এখন এমনই। তোমার ওই বাজে ফোন আমি চাই না। 10-15 বার চাপ দিলে তারপর অন হয়। তাহলে কি রাহুল? সমস্যা কি এটা? গতকাল রাতে তো রাহুলের সঙ্গে তুমি রুম বুক করেছিলে, তাই তো? আমি বলেছিলাম আমার জন্মদিন সেলিব্রেট করব। অন্তত 1 মিনিটের জন্য হলেও আমার জীবন থেকে বেরিয়ে যেতে পারো না? তুমি একটা দিনের মধ্যে এত বদলে গেলে কি হবে? জীবনে প্রাধান্য বদলালে সবকিছুই বদলে যায়। তুমি যদি সেটা না বুঝতে পারো তাহলে আমি কি করব? আগে যখন ও তোমাকে প্রপোজ করেছিল তখন তো তেমন কিছু বলনি। তুমি বোকা, এখনো বুঝতে পারছো না? আমি ওর প্রতি আগ্রহ দেখাইনি কারণ ওকে জিততে দিতে চাইনি এত সহজে। আমি তো তোমার মতো ছেলের পেছনে হেঁটেছি যাতে ওর ইগোতে লাগে। এই দৃষ্টি তো কারো লিস্টে থাকা মেয়ে নয়। দৃষ্টি সব সময় স্পেশাল। এখন রাহুলের সঙ্গে আমার লাঞ্চ ডেট আছে, চললাম, বাই। তাই ছিল ব্যাপারটা? আমি তো আগেই বুঝেছিলাম শেষটা এমনই হবে। ও তোমাকে শুধু ব্যবহার করছিল। ও একটা গোল্ড ডিগার। ছেড়ে দাও। আমি ওকে এভাবে ছেড়ে দিতে পারি না রেশমা। এই বোকা বাইকটা কেও আমাদের কলেজ হিরো নাকি?
আজ রাতে আমাদের রেগুলার হ্যাংআউট স্পটে দেখা হবে। হাই গাইস, কি খবর? হে বেবি, আমরা তো সব দেখেছি ক্যাফেটেরিয়ার সামনে কি হয়েছে। এখন সব ঠিকঠাক মিলেও গেছে। আমরা তো ভাবছিলাম দৃষ্টি জীবনটাও ওই গরিব ছেলেটাই নিয়ে যাবে। কি বলছো তোমরা? আমি কি বোকা? আমি একটু বন্ধুত্বপূর্ণ ব্যবহার করেছিলাম আর ও ভেবেছিল সেটা ভালোবাসা। তাই তো। দৃষ্টি, কিরে ভাই, কিছু বললি? আমি তোকে জিজ্ঞেস করব যদি বলার কিছু থাকে। লাকি যে সবসময় চুপচাপ থাকতো আজ গলা তুলল। রাহুল সহ সবার মুখে বিস্ময়। এক মুহূর্তের জন্য সবাই চুপচাপ দাঁড়িয়ে গেল, যেন কি বলবে বুঝে উঠতে পারছে না। দৃষ্টি, আমি তো তোকে ভালোবেসে বেঁচেছিলাম এতদিন। আমি কি তোকে বলেছিলাম আমার জন্য বাঁচতে? তোর জন্য না বাঁচলে তোকে এইভাবে সামনে এসে ভালোবাসতাম না বোকার মতো। তুই যখন এতটা হারিয়ে গেছিস আমি কি করব বল? তুই কি প্রতিদিন নতুন নতুন ছেলের সঙ্গে ঘুরিস না? তুই একটা লুজার। দৃষ্টি, চুপ কর। ও স্যার, জানতাম না আপনি এত প্রোগ্রেসিভ। রাহুল এগিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে কথাটা বলল, কিন্তু তখনই রাহুলের চোখে পড়ল লাকি চোখ। দৃষ্টি, আচড়ানা, ভিক্টর আর দেব সবারই নজরে পড়ল সেই দৃষ্টিটা, যা আগে কেউ দেখেনি। রাহুল কাঁপল সেই চোখ দেখে। দৃষ্টিও সেই দৃষ্টিতে এমন কিছু দেখে ভয় পেয়ে গেল। দৃষ্টির মুখ থেকে সব আত্মবিশ্বাস হারিয়ে গেল। সে রাহুলের হাত ধরে টেনে নিয়ে গেল। যেতে দাও ওকে, যেতে দাও। দৃষ্টি, তুমি যে আমার সঙ্গে যা করেছো তার জন্য অনুতপ্ত হবে, স্মরণে রাখো। ব্যাস, আর নাটক করতে হবে না। তোমার বাইকটা নিয়ে কেটে পড়ো এখান থেকে। তুমি আমাদের দেখে হাসছো কেন? তুমি হাসা শেষ করেছো তো, না এখনো কিছু বাকি আছে? যদি শেষ হয়ে যায় তাহলে আমি চলে যেতে পারি। ওর মুখের দিকে দেখনি, এখনো শেষ হয়নি। রূপসা, তোমার বাবা আসছেন। অশোক স্যার। রূপসার বাবা অশোক। এই হ্যালো বন্ধুরা, তো আমি এখন আছি বাঁকুড়া রোডে আছি। তো রোড দেখো। অশোকের কথাই চলে। অশোকের একমাত্র দুর্বলতা তার মেয়ে রূপসা। তুমি কি আমাদের অশোক স্যারের সঙ্গে আলাপ করিয়ে দিতে পারো? সঠিক সময় এলে সব করে দেব। তুমি সবসময় এই কথাটাই বলো। বাই। এই নাও, বাইকের পাংচারটা ঠিক করাও। সবাই হতবাক হয়ে গেল যখন দেখল অশোক লাকির সামনে মাথা নত করল। শুধু রূপসা নয়, পুরো কলেজ স্তব্ধ হয়ে গিয়েছিল, কারণ কেউ কোনোদিন অশোককে কারো সামনে মাথা নিচু করতে দেখেনি। লাকি স্যার, আপনি কি এই কলেজেই পড়ছেন? রূপসা আপনার সঙ্গে এমনটা করেছে? আমি দুঃখিত স্যার। কি হচ্ছে এখানে? রূপসা, স্যারের কাছে ক্ষমা চাও। আমি ক্ষমা চাইবো? বাবা, তুমি কি বলছো? তুমি ওর সামনে মাথা নিচু করছো কেন? তুমি জানো ও কে? মিস্টার অশোক, ছেড়ে দিন। ও কিছু না জেনে বলেছে। আমার এতে কোনো আপত্তি নেই। কিন্তু স্যার, স্যার এটা কি? আপনি এমন অবস্থায় কেন? সব কিছু এত সহজে বোঝার নয় মিস্টার অশোক। আমি সব পরে বলবো। এখন আমাকে যেতে দিন, জরুরি কিছু আছে। স্যার, আপনি আমার গাড়িতে উঠুন। রূপসা, আমরা অন্য গাড়িতে যাব। স্যার, আপনি বাইকটা কোথায় পাঠাতে হবে বলুন, আমি পাঠিয়ে দেব। আপনাকে অনুরোধ করছি। বাবা, তুমি কি বলছো? আমার বন্ধুদের সামনে আমায় এভাবে অপমান করো না। ও কি তোমার কাছে আমার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ? এই কথা শোনার পর শুধু রূপসাই নয়, উপস্থিত সবাই চুপ করে গেল। কারণ যখন অশোক শ্রদ্ধা করে কথা বলেন, তখন বোঝা যায় লাকি সাধারণ কেউ নয়। মিস্টার অশোক, আপনি আর রূপসা গাড়িতে উঠুন।
আমি আমার ব্যাপার নিজেই সামলাতে জানি, এটা আমার অনুরোধ নয়, এটা আদেশ। রূপসা ও উপস্থিত সবাই একটাই প্রশ্ন নিয়ে থমকে দাঁড়ালো। লাকি কে? যদি লাকি এত বড় কেউ হন, তবে কেন তিনি এক ভিখারির মতো কলেজে আসেন? অশোকও যদি ওকে ভয় পায়, তাহলে যারা লাকিকে এতদিন অপমান করেছে তাদের কি হবে? দৃষ্টি আর রাহুল, যারা ওর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তারা কি লাক্কির প্রতিহিংসার শিকার হবে? যখন পুরো কলেজ জানবে লাকি কে, তখন এমন কিছু ঘটবে যা কেউ কল্পনাও করেনি। তোমারও কি মনে হচ্ছে এসব প্রশ্নের উত্তর জানতে? ভিডিওটি দেখো। গাইস, এই রাস্তা কোনো ফাঁকা থাকে না, ঠিক আছে? সবসময় গাড়ি যায়, তো এই রাস্তাটা খুবই চাপ। তো দেখো, এখন সকালের দিকটা একটু চাপ বেশি হয়। ভিডিওটি দেখো, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আমার পাশে থেকো। তো রোডটা কেমন কমেন্টে জানাবে।